আমি তো ছোট লোক নই। কত বড় বড় নেতারা আমার কাছে আসছে, মিনিস্টাররা আসছে, বিভিন্ন দলের, বিভিন্ন আপনার কি বলে পলিটিক্যাল দলের, তাদের যখন আমি বসে চা পানি নাস্তা করাতে পারছি নিজের ভাইয়ের বেলায়, কেন আমি পারবো না? কথা বুঝতে পারছেন না? ও রাজনীতি করছে, ওটা তোমার ব্যাপার, তুমি বোঝোগে যাও, তোমার যে দল ভালো লাগে তুমি করোগে যাও। কিন্তু আমি এসে 100 বার বলবো যে কওমের মধ্যে মারপিট করো না, ঝগড়া করো না, কারণ যেন কোনো মায়ের কোল খালি না হয়, আমি তো বলতেই পারি। এর জন্য রাজনৈতিক আইডেন্টিটি তো আমার দরকার নেই। বাকি তুমি কোথাকার কে, যেখানে আছো সেখানে থাকো, 2-4 দিন নেতা হয়ে যে বিচার করতে এসো না। কথা বুঝতে পারছেন না? এই বাংলার জমিনে একদিন দুদিন নয়, 24 বছর হয়ে গেছে আমি ওয়াজ করে বেড়াচ্ছি। কথা বুঝতে পারছেন না? অনেক উঠতি নেতার বোধহয় তখন জন্মই হয়নি। তুমি তোমার ধার ধরে আমার চিকিৎসা করতে যেও না, নিজেই ফেসে যাবে পরে। ভাই যে কথাটা শুনতে খারাপ লাগলো নাকি? তোমার ধার ধরে আমার বিচার, আমার চিকিৎসা করো না তুমি। আল্লাহ প্রত্যেককে ভালো রাখুক, আমি দোয়া চাই, আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক, আপনারা দোয়া চান। বাদ খাল্লাস। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আমাকে বলছে হুজুর আপনি পার্টি করেন না? আমি করি তো। কি পার্টি করেন? আমি মাওবাদী। হুজুর মাওবাদী? আমি দেখ আমার এখানে কত স্ট্যালিং, লেনিং, মাওসেতুং সবার বই রাখা আছে, দেখ। জজ বার্নার্ড শাহ পড়তে ভালো লাগে, আমি পড়ি। আমার কাছে গান্ধীজির ইয়াং ইন্ডিয়া, আপনার গান্ধীজির উক্তি আছে, ইয়াং ইন্ডিয়া আমার কাছে রাখা আছে। আমার কাছে অনেক অথেন্টিক বই টই আমার পড়তে ভালো লাগে, আমি পড়ি। তো কি হয়েছে? তোমাকে যদি সঞ্জয় দত্তর বায়োগ্রাফি দেখতে গিয়ে 4 ঘন্টা অন্ধকার ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগে, কি নাম ফিল্মটার নাম? কি কত সাধু বসে আছে, কিছু জানে না, হুজুর জানে, ওরা জানে না। তো আমাকে আরো কিছু ভালো লাগতে পারে, তোমার আমার চয়েস তো এক নাও হতে পারে। হামুন দেখা দেখেছো, ডিস্কো ড্যান্সারকে কোথায় দিয়েছে দেখেছো, জাতির ক্যান্সার করে দিয়েছো। যত ফ্যান ম্যাক্সিমাম সব এরা, মিঠুনের যত ফ্যান সব দেখো মুসলমান, ম্যাক্সিমাম মুসলমান। क्या बात করছে। বাচ্চা বাচ্চা ছেলেরা মিঠুনের ডায়লগ মুখস্থ আছে। কি বলে? জল ঢোরাও নয়। এই হুজুর আপনি দেখেন না কি? কি বলে? জল ঢোরাও নয়, বালি বোড়াও নয়, জাত কেউ, কি বলে? জাত গোপ্র, এক বলেই ছবি। কি সর্বনাশ বলেন। আপনি বলেন হুজুর আপনি কোত্থেকে জানেন? আমি কোত্থেকে জানলাম? তোমায় কে বকতে বলেছি? তুমি চুপ করো। আমরা হুজুর আমাদের উপর কথা বলতে নেই, গুনাহ হবে। অতএব মোল্লা মলি সাহেব হুজুর হযরত জিদেরকে আমি সাবধান করে দিই, আমার রাসূল ইয়েতিম জন্মেছিলেন, আমার রাসূল গুরবাতের মধ্যে জীবন যাপন করেছিলেন, কিন্তু আমার রাসূল গরিবের ছেলে ছিলেন না, তিনি একজন গভর্নরের ছেলে ছিলেন, বিশাল বড় ব্যবসায়ী ছেলে। এমনকি তার কিছু লাগবে না, যে দুটো জিনিস জমজম খুঁড়তে যেয়ে পেয়েছে, সোনার হরিণ আর সোনার তলোয়ার, অতি তো আপনার বিশাল ব্যাপার। বাকি সয় সম্পত্তি ছেড়ে দেন। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? তো আমার রাসূল গরিবের ছেলে ছিলেন না ধনীর ছেলে? জোরে বলুন। কিন্তু আমার রাসূল জীবন যাপন করেছিলেন গরবাতের সঙ্গে, আমার নবী জীবন যাপন করেছিলেন গরিবী হালে। আমার রাসূল ইতিম হয়ে জন্মেছে, আরে ইতিমের মর্ম বুঝতেন, ইতিমের কথা বুঝতেন। আমার রাসূল নিজের হাতে ছাগল চড়িয়েছিলেন, লোকের ছাগল নয়। 6টা উট পেয়েছিলেন, কিছু দুম্বা পেয়েছিলেন, সেগুলো নিয়ে আমার রাসূল চড়িয়েছিলেন নিজের ঘরের। আপনার নিজের ঘরের গরু চড়িয়ে আপনার জীবিকা হয় না, আপনার ব্যবসা আছে, কিন্তু দুধ দিয়া গরুটাকে নিজে খেতে দেন কি দেন না? নিজে নিয়ে ঘাস খাওয়াতে নিয়ে যান কি যান না? কথা তো বুঝতে হবে।
হট করে মুখে যা এলো রসুলের ক্ষেত্রে যা তা উচ্চারণ করে দিয়া, কেউ কখন যে আপনার এই মন্দিরের ঘন্টা নাকি আমরা মরে গেছি নাকি, কেউ এসে উম্মি বলে লাফালাফি করতে যে ডিকশনারি খুলে রসুলকে নিরক্ষর এই যে সাব্যস্ত করতে ব্যস্ত। আমার মনে হয় যতক্ষণ নিরক্ষর সাব্যস্ত করতে ব্যস্ত ততক্ষণ আমার রসুলের কত জ্ঞান ছিল, কত ইজ্জত ছিল, এটা নিয়ে যদি চর্চা করতো ইনশাআল্লাহ আমি বেদ লাগিয়ে বলছি আল্লাহ তার দরজাকে বুলন্দ করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক বলছে না ভুল বলছে? একদল লেগে পড়েছে রসুল অমুকের আপনার গরিবের ছেলে ছিলেন, সেটাকে এমন একটা ভাষায় বলছেন যেটা বলতে যে আমায় বেয়াদবি লাগছে। এই ছাগল চড়াতেন বলে ইহুদিরা আমার রসুলকে কি বলে ডাকতেন গো? হ্যাঁ, একটু আপনারা বলেন তো। ইহুদিরা আমার রসুলকে রাইনা বলে ডাকতেন, মানে মেষপালক, রাখাল। রাইনা কথার অর্থ রাখাল। তম্বি করলেন আমার আল্লাহ। এখন আমি যদি বলি উম্মি কথার যেমন ব্যাখ্যা তোমরা লোগাত খুঁজছো, রাইনা কথার একটু অর্থটা লোগাত খুঁজে বার করো তো, ডিকশনারি খুঁজে বার করো, কি বার হবে? যেটা বার হবে ওটা রাসূলের শানে বলতে আমার আল্লাহ বারণ করেছে, কারণ আমার আল্লাহ তার ইজ্জতকে, আল্লাহ আমার রাসূলকে আরশে ডেকে সম্মান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুখ সামলে কথা বলতে হবে তো। আমার আল্লাহ বললেন রয়না বলে তাকে বলো না, রয়নার অর্থটা তোমরা রাখাল বার করো না। রয়না কথার অর্থ হচ্ছে চোখের পুতুলি, সবার দৃষ্টি যার দিকে থাকে সেই কথাটা বলো। কথা বুঝতে পারছেন? এখান থেকে এত রস পড়ছে কিসের? অন্য মাইক্রোফোন আছে, হুজুর এত রস ভরে দিয়ে গেছে আমার জামাময় হয়ে গেল। শালম এই আতরটা লিয়া। হ্যাঁ, অন্য মাইক্রোফোন আছে? না না, রস ভর্তি হয়ে গেছে। হ্যাঁ পারবে, হচ্ছে তো নাকি? মুমিনের ছোট হচ্ছে আর একটা মুমিনের জন্য শেফা, সুরুল মুমিনে শেফা। ঠিক আছে, চলে। আমার মুসলমান, আমার কথাটা বুঝতে পেরেছেন তো নাকি? তারপর আমার রাসূল দুনিয়ার বুকে তাশরীফ আনলেন। আমার রাসূলের আব্বা ইন্তেকাল করেছিলেন কোথায়? আমার নবীজির আব্বা বাবা ব্যবসা করতে গেছিলেন, রাস্তার বুকে একা পানি পানি করতে করতে আমার নবী মারা গেলেন, কেঁদে পাগল হয়ে গেলেন সব। অরিজিনাল ঘটনা শুনুন। আমার রাসূলের আব্বা ব্যবসা করতে গেছিলেন সিরিয়া। সিরিয়া মানে ইসলামের আপনার ভৌগোলিক দিকটা দেখুন, মানে ইসলাম দুনিয়ার আরব। আরবের উত্তরে কি? আরবের উত্তরে হচ্ছে সিরিয়া, তার উত্তরে কি? তুরস্ক, তার উত্তরে কি? ইজিয়ান সাগর, মরবে সাগর, তার মধ্যে আছে বসফরাস প্রণালী, তার উত্তরে চলে যান কি পাচ্ছেন? বাইজেন্টাইন রোম, রোমের পূর্ব প্রান্ত, যেটাকে কুস্তুনতুনিয়া বলা হয়, কনস্টান্টিনোপল। ভাই ওপর দিয়ে যাচ্ছে না তো কারো মাফ করে দেবেন, খালি কনসেপ্টটা বুঝে নিন, মুখস্থ করতে হবে না। কারণ প্রফেসর সাহেব এসেছেন, আমাদের বক্তব্য কি লেভেলে হয় একটুখানি তাকে শুনিয়ে খুশি করতে হবে না। আপনারা কত জ্ঞানী গুণী ছেলেরা আছেন, আপনারা মাশাআল্লাহ বাপ দাদুর বাপ চাচাদের সোহবত পেয়েছেন। আমাদের মজলিস গুলো কিরকম হয় কি ভাই, আমার কথা বুঝতে পারছেন তো নাকি? কুস্তুনতুনিয়া যেটা পরবর্তীতে অটোমান সাম্রাজ্যের সম্রাট দ্বিতীয় মোহাম্মদ জয় করেছিলেন, আর যেখানে হায়া সোফিয়াকে মসজিদ করেছিলেন, যে হায়া সোফিয়া দিয়ে লড়াই চলছে। তো আরব থেকে উত্তরে সিরিয়ায় ব্যবসার কাজে গেলেন, রাস্তায় অসুস্থতা বোধ করলেন, ওনাকে ওনার আব্বার নানির বাড়ি, আব্বার মামার বাড়ি, মানে হাসেবের শ্বশুর বাড়ি ইয়াসরাবে নিয়ে যাওয়া হলো, সেবা দেওয়া হলো। যখন আব্দুল্লাহ ব্যবসায়ী বেরোয়, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর সাথে, রাসূলুল্লাহর আব্বা জানের সাথে, আমাদের পেয়ারা আব্দুল্লাহর সাথে পাঠিয়েছিলেন একজন সেবিকা, পাঠিয়েছিলেন যিনি খাওয়া দাওয়ার লক্ষ্য রাখবেন। পাঠিয়েছিলেন কি আপনার কি বলে অশ্বারোহী আরোহী, মানে ঘোড়ায় পিঠে চড়ে দুজন খঞ্জর এবং তলোয়ার দিয়ে সশস্ত্র বাহিনী, তার সিকিউরিটি,
পাঠিয়েছিলেন কাকে? সঙ্গে তার খাদ্যদ্রব্য, পানির পোশাক এবং একজন গোলাম। 6 জন প্রতিনিধি দল ঠিক করে আদরের ছোট সন্তানকে ব্যবসা করতে পাঠিয়েছিলেন। এটা গরিবের ছেলে হলে হতো? আমি ফার্নিচার কুরাইশ রাস্তায় যখন বার হচ্ছে, পিছনে 20, 30, 40 জন ছেলে এরকম করে ঘুরছে, আর রাসূলের আব্বা একা একা মরে গেল। ঘটনা খুঁজে পাওনি? ইয়ার কি হচ্ছে? তুমি তোমার ধার ধরে আরেকজনের বিচার করছো, তুমি তোমার মতো করে আরেকটা। ভাইজান কথা বুঝতে পারছেন না? তোমার নিজের ধার ধরে অন্যের ট্রিটমেন্ট করছো কেন? দুঃখ কখন লাগে মুসলমান? এই জায়গায় আমাদের দুঃখ লেগে যায়। বাইরের ওই গিরি বিড়ি কি সব আছে, ওরা তো বদনাম করবেই। ওই জিন্ডেল হ্যান্ডেল কারা আছে, ওরা তো বদনাম করবেই। বেশরম শর্মারা তো করবেই, উইলিয়াম মুরেরা তো করবেই। এতে আমার আফসোস নেই। কিন্তু তুমি জোহরির ঘরে জন্ম নিয়েছো, তুমি বদনাম করছো কেন? তুমি সেই কিতাব পড়ে আলেম হয়েছো, তোমার মুখ দিয়ে এমন ভাষা বার হবে কেন? ইম্প্রোভাইজ করা হবে কেন? সিদ্ধান্তে তুমি পাবলিককে সিদ্ধান্ত দেবে কেন? যেখানে আমার আল্লাহ বলছে রাসূলের শানে কোনো গোস্তাখি কথা বলা যাবে না, যে কথাটা বেমানান সে কথাই বলা যাবে না। আল্লাহ কোরআন পাকে বলছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুম মাকিরিন। এখন খায়রুম মাকিরিনের যদি আমি অর্থ ডিকশনারি খুলে বার করি, কি বার হবে? শ্রেষ্ঠ ধোঁকাবাজ, শ্রেষ্ঠ চক্রান্তকারী। আল্লাহকে বলা যাবে? মুখ দিয়ে বার হবে? আমরা যখন বলি, ঘুরিয়ে ফিরিয়ে বলি বেশি ধোঁকাবাজি করতে যেও না, আসল জায়গায় একটা বিশাল ধোঁকায় পড়ে যাবে, কিন্তু আমরা মানেটা ডাইরেক্ট বলতে পারি না। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আদবের মার্কাজ ছিলেন। আদবের মার্কাজ ছিলেন। মুজাদ্দিদ জামানের কোলে মানুষ হওয়া মানুষ। আল্লামা রুহুল আমিন সাহেব তিনি লিখছেন, কিতাব কোন কিতাবে লিখছে একবার দেখে নিন। কারামাতে আহমদিয়া নাম শুনেছেন নিশ্চয়ই, বাড়িতে আছে, খুলে দেখে নিন। অনেকের বাড়িতে আছে কারামাতে আহমদিয়া। উনি এখানে লিখছেন, উম্মি শব্দের অর্থ যিনি লিখতে ও পড়তে না পারেন তাহার উম্মি হওয়া একটি মুজিজা বলিয়া গণ্য হইয়াছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি এই কথা লিখেননি যে উম্মি মানে তিনি লিখতে পড়তে জানতেন না, লিখেননি আল্লামা হুজুর। আল্লামা হুজুর লেখেননি, বরং আল্লামা হুজুর কত সুন্দর, কত জ্ঞানী, কি ভাষা দিয়ে লিখেছে। উম্মি শব্দের অর্থ যিনি লিখতে ও পড়তে না পারেন তাহার উম্মি হওয়া একটি মুজিজা বলিয়া গণ্য হইয়াছে। এই জানতেন না, এ কথা আমার রাসূলের সামনে শানে বেমানান। ওটা ছিল তার মুজিজা। কেন? আমার আল্লাহ তাকে ইলমে লাদুন্নির হকদার করেছিলেন। আমার আল্লাহ কোরআনে তাকেই বলছে যে পড়তে লিখতে না জানার নাম যদি উম্মি হয়, ওটা তার মুজিজা হয়। অথচ আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন হুয়াল্লাযী জাআলা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওদের মধ্যে তোমাকে পাঠিয়েছি, উম্মিদের মধ্যে, ইয়াতলু আলাইহিম আয়াতি, তুমি ওদের কাছে আয়াতগুলো তেলাওয়াত করো। যে পড়তে জানে না তেলাওয়াত করবে কোথা থেকে? সুবহানাল্লাহ বলবেন না? যে পড়তে জানে না তেলাওয়াত করবে কি করে? তার মানে তিনি পড়তে জানতেন। তাই আল্লাহ বলছেন ওয়া ইউযাক্কিহিম, ওদের অ্যানালাইজেশন অফ সোল, তাজকিয়ায়ে নফস করাও। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে কোরআন কিতাবের শিক্ষা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি এক্সট্রিম টিচার ছিলেন, সবথেকে বড় টিচার ছিলেন, গ্লোরিয়াস টিচার ছিলেন, বিশাল বড় আলেম ছিলেন, এত বড় জ্ঞানী ছিলেন, কিয়ামত পর্যন্ত আমার রাসূলের মতো জ্ঞানী আলেম আর মায়ের পেট থেকে দ্বিতীয় কোনো জন্ম নিতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একমত আপনারা?
একমত? কারা একমত রাসূলের সঙ্গে? হাত তুলে দেখান। নারে তাকবীর, হাত নামিয়ে দিন। অতএব আমরা আদার ব্যাপারে জাহাজের খোঁজ, এই জিদের বশীভূত হয়ে কোনো কথাকে নিয়ে ছানবিন করা হবে, এতে আমরা বিশ্বাসী নয়। আমি 17 বছর ধরে এই ওয়াজ করছি। আমার ওয়াজ, এই যে ছেলেরা বসে আছে এদের জিজ্ঞাসা করুন, স্কুল কলেজে যারা, ভাঙড় কলেজ ময়দানে সবাই বলে গেছে যে স্কুল কলেজে যারা পড়াশোনা করে তাদের একটা কথা শুনতে হয় যে ইসলামের নবী 40 বছর পর্যন্ত পড়তে লিখতে পারতেন না, তারপরেও তিনি শ্রেষ্ঠ নবী হলেন কি করে? এই ওয়াজ আমার আজকে। যখন ওই টিভির ডাক্তাররা বার হয়ে ফক ফক করে রাসূলের জ্ঞান সম্পর্কে কথা বলছিল তখন এই ওয়াজ করেছি। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের কোন বক্তারা রাসূলকে নিয়ে যখন বলেছে এই ধরনের কথাবার্তা, আমি তার প্রতিবাদ করেছি যে আমার রাসূলের ক্ষেত্রে বেমানান এই কথাগুলো যায় না। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, একই স্ট্রাকচার দেখুন, উম্মির যে লগাত থেকে তুমি বানে বার করছো কি, লা ইয়াকরাউ ওয়া লা ইয়াকতুব, পড়তে লিখতে পারতেন না, পড়তে লিখতে পারেন না, পড়তে লিখতে পারেন না। একই স্ট্রাকচারে আমি একটা কোরআনের আয়াত শোনাচ্ছি, শুনুন। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে লিখছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমিজ জালিমিন। একই স্ট্রাকচার, একই রকম আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমিল কাফিরিন, ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমিল ফাসিকিন। একই স্ট্রাকচারে দেখুন কি বলছে, আল্লাহ ফাসিকদের হেদায়েত দিতে পারেন না, আল্লাহ জালেমদের হেদায়েত দিতে পারেন না। তো আল্লাহ হেদায়েত দিতে পারেন না এটা বলা যাবে? জোরে বলুন। কারণ এটা হচ্ছে আল্লাহর সঙ্গে বেমানান। আজকে আমরা সূরাতুর রহমান শুনতে শুনতে আসছিলাম, আর হুজুরকে আমি বললাম, হুজুর এটা যদি আমি নিজের মতো করে বিচার করি কিরকম হবে? কুল্লু মান আলাইয়া ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ওয়া ইয়াবকা, বাকি রয়ে যাবে কি? ওয়াজহু রাbb, আল্লাহর মুখ বাকি। ওয়াজহুর মানে মুখ। এখন আল্লাহর মুখ আছে যদি কেউ আমরা মানি, যদি এটা কোরআনে লেখা আছে, এটার যদি ব্যাখ্যা আমার মতো করে আমি করে বলি আল্লাহর মুখ আছে, তাহলে শিরকের গুনাহ হবে না? ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? আশ্চর্য কথা, আমি নিজের মতো করে ইম্প্রোভাইজ করতে পারি না গুরু। Please don't improvise regarding to life of Prophet Muhammad sallallahu alaihi wasallam, because he was the better mind, not only his own is but of all ages. পারি না আমরা কোনোদিন করতে। এটা যে ব্যাপারে আলোচনা করছি আমাদের বুঝতে হবে। একটু পড়তে শিখে গেছি বলে ওই হাড়ির তলার দুধ তাড়া আগুনে দিয়ে দেন, এমন ফোঁস করে উঠবে না, একদম দুধের মাথায় যে হাড়িতে চাপা দেয় ওটাকে কি বলে? সরা। ওই সরা ফসকে উঠলে দেবে, এটা মাল তলায় পড়ে আছে, লাভ আছে? আরে গোলামী সাবুদ্দিন, আমরা চাই না বড় আলেম হয়ে বিয়াদবি করতে, আমরা চাই জাহেল থাকতে কিন্তু রাসূলকে সম্মান করতে। বলুন না সুবহানাল্লাহ। বুঝে যাচ্ছে? চলো যেটা বলছিলাম এবার আসুন তো। উসমান গনি কুরাইশ বংশেরই একজন ছিলেন, কিন্তু উমাইয়াদের থেকে এসেছিলেন, ধনী লোক ছিলেন। অত ধনী মানুষ ইসলাম গ্রহণ করার জন্য গাধার চামড়ায় জড়িয়ে রোদে ফেলে রাখা হতো, তাকে পানি দেওয়া হতো না। আমার রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই বৃদ্ধা মেয়ে এক রাস্তার পাশে একটা বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেছে। একটি মেয়ে রাস্তার ধারে পড়ে আছে, উসমান গনি আমার রাসূল দুজনে হেঁটে যাচ্ছে। এক সময় আমার রাসূল বলছেন, এই উসমান, একবার দেখো এই মেয়েটি পড়ে আছে, না জানিও বোধহয় মারা গেছে, একবার দেখো। উসমান গনি চলে যায়, যাওয়ার পরে দেখছে কিনা বেঁচে আছে, কিন্তু তার বুকে আছে মানাতের মূর্তি। লাত, উজ্জাত, মানাত, হাবল ওদের খোদা গো, বুকে মানাতের মূর্তি। ইয়া আল্লাহ। উসমান গনি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওর বুকে মানাতের মূর্তি, আল্লাহ ছাড়া আমরা তো কাউকে দেখতে চাই না, আমরা তো
আল্লাহ রাসূল বলছে আমার আল্লাহই তোকে সৃষ্টি করেছে। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো কেবল মুসলমান নয়, রাহমাত, আমার আল্লাহ তো রব্বিল আলামিন, জগৎবাসীর জন্য রব। দেখছো এখানে পেরেক বার হয়ে আছে, এই করে করে আমার জামাগুলো ছিঁড়ে কিছু নেই জানেন। এই দেখেন, আর যেখানে বসেছি আপনাদের বলতে পারছে না কি হচ্ছে আমার। এতে তো বর বসে আর ও তো হুবে থাকে যে কতক্ষণে আসে দেখবো, বুঝলেন, ওই কোথায় বসছে ওর খেয়ালই নেই। আর এই জাগা মতো ফুটছে, আমি বলতে পারছি না লজ্জায়। এখানে বসে কারা? বরে বসে। বরের তো নিচে একদিকেই থাকবে যে কখন আসে, পাশেরটা এসে বসলে আর চোখে ওর কোথায় ফুটছে ওর তো খেয়ালই নেই, ও তো বেহুশ হয়ে আছে। আর ওই চেয়ার দিয়েছে আমাদেরকে, এইখানে খাচাক করে এই দেখো এইখানে লাগছে, পিঠের একটা জায়গায় জাগা মতো এরকম উঁচু হয়ে আছে, দু সাইড নেমে গেছে। সত্যি বলছি, কিন্তু কিছু করার নেই। এখন আবার গদি বার হয়েছে না লম্বা লম্বা, কথা বুঝতে পারছেন? সে গদিতেও বসলে কি জানেন, এইটুকু বসার জায়গার পেছনটা এত উঁচু, এরকম খাড়া অবস্থা। ওর পিছনে আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ এত খাড়া করিস কেন? এটা বলছে হুজুর পেটে বড় হলে এটা বিশাল কাজ দেয়। সত্যি বলছি, পেটে বড় হলে এরকম বসে থাকবে, বিশাল কাজ দেয়। জুলুম আর কি, দেখছো লড়া যাবে না, যেভাবে বসে আছে ওইভাবে বসতে হবে, শাস্তি তোমার। এটা আমার রাসূল বলছে যা উসমান ওকে তুলে নিয়ে আসো। উসমান গনি গেলেন, যাওয়ার পর মোশকে পানি ছিল, মুখে একটু ঢাললাম, ঢালার পর একটু উঠে উসমান গনিকে দেখেছে, মাশাআল্লাহ সুন্দর দাড়ি, সুন্দর পাগড়ি মোবারক পড়ে আছে, দেখেও জান চলে গেল, দু চোখে সহ্য করতে পারে না। কে তুই? মুহাম্মাদের গোলাম, ওর মতো দাড়ি রেখেছিস, মাথায় পাগড়ি পরেছিস। কেউ কেউ বলছে একটা মানে গাধা বা কুকুরের নামও নিয়েছে। আগে বলে দিই, এই ওয়াকিয়াটা হচ্ছে গরিব, বুঝতে পেরেছেন? ফোড়ন কাটবে হুজুর, আপনি তো গরিব মানে দুর্বল ওয়াকিয়া শোনাচ্ছেন। হ্যাঁ এটা গরিব, এটা জাল নয়, মৌজু নয়। হাদিস পড়ুন, উসুলে হাদিস পড়ুন, ইলমে আকায়েদের জ্ঞান রাখুন। গরিব হাদিস কাকে বলে? বুখারী শরীফের প্রথম হাদিস কি বলুন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা কি? এও তো গরিব হাদিস। তাহলে ওটা কেন তুমি দিচ্ছ? ফজিলতের ক্ষেত্রে আমি বলতেই পারি, এটা যত বড় বড় মুহাদ্দিসিনরা এসেছে সবাই রাইট দিয়ে গেছে। আমি সারেন্ডার করে বলছি, কেন এই কথাটাকে নিয়ে ফোড়ন কাটবে? বুঝতে পেরেছেন? যে এত সব ইউটিউবাররা এসছে না, ফোড়ন কাটা আরম্ভ হয়ে যায়। কেন? কিস্তিতে মোবাইল কিনে পাঁচা, আপনার পাকা রাস্তায় পাঁচা ঠেকিয়ে রেখে এরকম বসে পুক করে দিয়ে দিল, সহ্য করতে পারছেন না, দিয়ে দিল একটা। কি এমন মুসলমান মেয়েটি তাকিয়ে বলছে, তুই কি মুহাম্মাদের গাধা বা কুকুর, বা তুই কি মুহাম্মাদের গোলাম? থুতু দিতে আরম্ভ করে, থু। আর আরব দুনিয়ায় আজও পর্যন্ত রেগে গেলে থুতু দেয়। ওই দেখো আলমগীর ভাইকে জিজ্ঞেস করেন, আনতা খরবান কাতির, আনতা হুমার, হেমারুন কো হুমার, আনতা হুমার, আনতা হা বলা যাবে না, মেরে দেবে। ওই কথাটা যদি বলে ফেলেন একবার, যেটা আমাদের বলে ওই শোন না রে, বলে না, ওটা যদি ওইখানে একবার মুখ দিয়ে উচ্চারণ করে তো জানে মেরে দেবে। আমরা কথায় কথায় বলি, ওই হা বলে একটা হয় না, হারামজাদা, আর একটা কি হয়, ওই হা যদি বলে ফেলো, আনতা হা বলে ফেলো, তো জানে মেরে দেবে। পুরনো দিন থেকে হয়ে আসছে, থুতু দেয়। উসমান গনি মুছতে আরম্ভ করে। আল্লাহ রাসূল বলছে, উসমান আমার কাছে আসো। খুব খারাপ, ইস আমার জন্য কত তোমাকে অপদস্থ সহ্য করতে হয়। আল্লাহ রাসূলেরও মনটা খারাপ, অত ধনী মানুষ থুতু দিচ্ছে মুখে, দুনিয়ার বাদশা তিনি। উসমান চলে আসো, খুব খারাপ।
বলছে, হুজুর বলবেন না, ও যে নাম ধরে আমায় ডেকেছে আমি উসমান, আমার মনে হয় কিয়ামতের দিন আমাকে উসমান বলে না ডেকে আপনার গোলাম বলেই ডাকা হোক। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন বুড়ির দোয়াটা কবুল করে নেয়। বাকি যে ভাষাগুলো বলেছে, উসমান গনির মনের ভাব রাসূলের গোলাম, নালায়েন শরীফের গোলাম। নালায়েন শরীফ বলে জুতো শরীফ, কথা বুঝতে পারছেন? আমার রাসূল হিকমত লাগালেন কি এমন একজনকে পাঠাতে হবে যাতে ওকে দেখে না বিরক্ত হয়। আয়না বেলাল? বেলাল কোথায়? হুজুর আছে, মহলে আছে, ভিতরে আছে, আমি ডেকে নিয়ে আসি। চলে গেল। কেন? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, তাকে দেখলে ওই বুড়িটার বিরক্ত লাগবে না। মানে তিনি ছিলেন কালো গোলাম, মুখে আপনার কি বলে মুখ প্লেন ছিল, মাসলম্যান ছিল, ঠোঁট মোটা ছিল, কথা একটু তুতলা তুতলা বলতেন, সব মানে বিশাল বড় আশিকে রাসূল ছিলেন। যে বেলালের কথা আমরা শুনলে আমাদের চোখে পানি আসে। আমাদের সমাজে ছেলেরা কালো হলে এক কথাই বলে আমরা তো বেলাল হুজুরের গোলাম। বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আমি কি বলতে পারলাম ভাষাটা যে আল্লাহ রাসূল বললেন যে যাকে দেখলে মানে কিছু একটা বলতে গেছিলাম তো ঘুরিয়ে দিতে হলো কি হলো না? কারণ সাহাবাদের সাথেও কোনো বিয়াদবিমূলক কথা বলা যাবে না। আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে এটাই। হযরত বেলাল আসলেন, বেলালের কাছে যে বেলাল, আয়না বেলাল, ইয়া বেলাল, ক্বালা লাব্বাইক ইয়া শাইখি, হুজুর আমি এখানে আছি। ওই টিলার পিছনে দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ আছেন, উনি বললেন যে বেলালকে ডেকে নিয়ে আসো, একটা মেয়ে অসুস্থ অবস্থায় পড়ে। বেলাল, বেলাল ওই দূরে চলে গেছে দৌড়ে। বেলাল তুই কোথায়? বলছে রাসূলুল্লাহ ডাকছে, এটাই তো বলবেন, আপনার কথা শেষ হওয়ার আগে আমি মুস্তাফার সামনে হাজির হয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। তবেই তো আশিকে বেলাল। রাসূলুল্লাহর কাছে গেছে, হুজুর কি আপনি ডেকেছেন? বেলাল ওই মেয়েটাকে তুমি আমার বাড়িতে নিয়ে যাও। বেলাল আনতে যেয়ে দেখে বুকে মানাতের মূর্তি। ওসব করো না, আমার আল্লাহ ওকে সৃষ্টি করেছে, তুলে নিয়ে চলো বাড়িতে। আর আমার বাড়ি বলবে না। আরে আমার বাড়ি বলবে না, নিয়ে যাও। নিয়ে গেছে, রাসূলুল্লাহ পিছন পিছন এসেছে। আম্মা খাদিজাকে বলছে, খাদিজা আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে, নেবে না? বলে কি? বলছে একটা অসহায় মানুষকে তুলে নিয়ে এসেছি, ওর খেদমত করো, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। আম্মা খাদিজা যে দেখছে, আমি তাড়াতাড়ি করে বলছি, শুটটান নেই এতে। আম্মা খাদিজা যে দেখছে সত্যি তো ব্যাপার এরকম, বুকে মানাতের মূর্তি হুজুর, না কোনো ব্যাপার না, আমি বুঝতে পেরেছি তুমি যেটা বলতে চাচ্ছ। আমার আল্লাহরই সৃষ্টি, সেবা করো, সৃষ্টির সেবা করো। একদিন, দুদিন, 10 দিন, 15 দিন পার হয়ে গেল। আম্মা ফাতেমা একটা পাত্র করে পানি নিয়ে যাচ্ছে, আর মেয়ে তো সবার জান হয়, মেয়ে বাপেদের জান হয়, তাই তো? কি কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, সবাই বলতে পারছে না, কারণ মেয়ে হওয়ার পরে তোর মন খারাপ হয়ে গেছিল, 6 কেজি গোছের অর্ডার দিয়েছিলি, ক্যান্সেল। বলে কেন? মেয়ে হয়ে গেছে। বলবো আসল কথা, বললে আবার গায়ে লাগবে। তোমার মেয়ে হয়েছে বলে তোমার বোন তোমার বউটাকে কি বলছে দেখো, পাড়ায় বেরিয়ে বলছে, ধুর মেজাজটাই খারাপ হয়ে গেল, বুঝলি? কেন? ওই মুখপুরির ফের মেয়ে হয়েছে, যেন মেয়ে হয় বেশি নেমেছে। আগেও মেয়ে ছিল, আগেও মেয়ে ছিল, ফের একটা। কি স্বামী মাচায় বসে আছে, কি হলো? তোর বউ ভাঙড় হসপিটালে ভর্তি, যাবি? ধুর যেতে পারলেন, ধুর ফের মেয়ে হয়ে গেছে। অ্যাওয়ারনেসের জন্য একটা মধ্যে কথা ঢুকাবো, বিরক্ত হবেন না তো? ফর অ্যাওয়ারনেস, দিস ইজ আ মেসেজ। আল্লাহ রাসূলের 3টে মতান্তরে 4টে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। রাসূল পাকের 3টে সন্তান বিদায় দিলেন। 3টে সন্তান বিদায় দেওয়ার পরে আমার রাসূল আম্মা ফাতেমা, আম্মা খাদিজা এসে আমার রাসূলকে লজ্জা লজ্জা ভাব করে বললেন, হুজুর বলে কি? আই ওয়াজ প্রেগন্যান্ট अगेन, আমার পেটে আবার বাচ্চা এসেছে। আমার রাসূল বললেন, দেখো খাদিজা, বেশি জোরে জোরে তুমি পা ফেলবে না, উঁচু নিচে জায়গায় পা ফেলবে না, ফিসলানো জায়গায় হড়কারি জায়গায় পা ফেলবে না।
তুমি বেশি বেশি করে পানি পান করবে, হেলথের খেয়াল রাখো। আম্মা খাদিজা বলছে আমার সংসারের কাজটা কে করবে? আমার রাসূল মাসুম নবী, তো সাদা মাটা নবী, মাসুম নবী, কেন তোমার সংসারে কি কাজ? কি এমন কাজ? হুজুর আমার সংসারে, আপনার সংসারে অনেক কাজ আছে না, খাদিজার সংসারটাকে সামলাবে। আমি মোহাম্মদ আছি তো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল মিষ্টি ভাষায় বললেন আমি মোহাম্মদ আছি না, তোমার সংসারের কাজ আমি করে দেব। বলেন না সুবহানাল্লাহ। মাঝে মধ্যে বউ যখন রান্না করবে পাশে যে একটু দাঁড়াবেন, দাঁড়িয়ে তাকে বলবেন কিনা সরে যাও, আমি একটু কষে দিই, তারপর তুমি ফিনিশিং দেবে। না হুজুর ওরকম করলে পাড়ার ছেলেরা পেছনে লাগে, বলে তুই বইয়ের গোলাম হয়ে গেছি, রান্না করে কি করতে ঢুকেছিস, এরকম করে। না না না, এমন না। রান্না করলে পাশে যাবেন, একটু তুলে মুখে দেবেন, দেওয়ার পরে বলবেন আহ আল্লাহ তোমার হাতে এত স্বাদ দিয়েছে না, মাশাআল্লাহ। আপনার বউ খুশি হবে, সঙ্গে সঙ্গে আপনার উপরে এবং আপনার স্ত্রীর উপরে আল্লাহ 10টা রহমত নাজিল হবে। বলেন না সুবহানাল্লাহ। না হুজুর আমার বউয়ের হাতের রান্না অতটা তো সুন্দর হয়নি, মিথ্যে কথা বলা হবে না। এক্ষেত্রে মিথ্যে বলাটাও জায়েজ, মুফতি সাহেব আছে জিজ্ঞেস করেন। এর থেকে ভারী মিথ্যে বলতে যাবেন না, জানেন ওই পর্যন্তই। ভারী মিথ্যে মানে বুঝতে পারছেন? এর থেকে ভারী মিথ্যে বলা। আম্মা খাদিজা রান্না করছেন, রাসূলুল্লাহ চলে আসলেন। উত্তপ্ত রৌদ্রে আম্মা খাদিজা যখন রান্না করছে, আল্লাহ রাসূল পাশে যেয়ে বসে যাই, কখন আম্মা খাদিজা বুঝতে পারেন না। আমার রাসূল নিজের পাগড়ি মোবারক দিয়ে আম্মা খাদিজার কপাল মোবারকের ঘামগুলোকে আস্তে আস্তে মুছিয়ে দিচ্ছে, আর চোখ ভরা পানি নিয়ে বলছে খাদিজা তুমি আমার সংসারে যে কষ্ট করো খাদিজা, তোমার কষ্ট দেখে আমি মুহাম্মাদের বড় কষ্ট হয়। আম্মা খাদিজা বলে হুজুর আপনি এক্ষুনি শিগগিরই ঠান্ডায় যে বসেন, নাহলে আমার কষ্ট আরো বেড়ে যাবে। ইনি ওনাকে কষ্ট দিতে চাই, ইনি ইনাকে কষ্ট দিতে চাই। বলেন না সুবহানাল্লাহ। যতবার রাসূলুল্লাহর নাম নেব আমি ফ্লোতে বলছি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মনে মনে বলবেন, আমিও বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনিও বাড়িতে যাবেন, বউ রান্না করছে গরমের দিন, আপনি পাগড়ি মাথায় দেন না, আপনার পকেটে রুমাল থাকে না, এই হাতা দিয়ে একটুখানি বউয়ের কপালের ঘামটা মুছিয়ে দেবেন, আল্লাহর রহমত নাযিল হবে। স্ত্রীর কপালের ঘাম মুছিয়ে দেওয়া, বউয়ের কপালের ঘাম মুছিয়ে দেওয়া রাসূলুল্লাহর সুন্নাত। কিন্তু শর্ত হচ্ছে বউটা নিজের হতে হবে, লোকের বউয়ের নয়। হাসছেন, একদম যেন কি আকাশ থেকে পড়া কথা বলে দিলাম। নিজের থেকে অন্যদিকে খেয়াল বেশি থাকে অনেক ক্ষেত্রে, জানেন না। আর বলবো না, আবার রাগ করবো নাকি। डेली कौन घर का दाल रोटी खाते हैं भाई साहब, कभी कभार बिरयानी भी तो चाहिए ना, बाहर का बिरयानी अच्छा लगता है। আসলে যখন দু চারটে এর উপরই পাঁচ করে দিই, আমার রাসূল যখন ওহী আসলো রাসূলুল্লাহর কাছে, আমার রাসূল কাঁপতে আরম্ভ করলেন, ঠকঠক করে কাঁপছেন, ঠকঠক করে কাঁপছেন। ভিতরে চলে গেলেন, একটা ভূমিকম্প হচ্ছে বুকের মধ্যে। ভিতরে চলে যাওয়ার পরে আম্মা খাদিজাকে বলছে খাদিজা জাম্মিলুনি, আমাকে চাপা দাও। চাপা দেওয়া হলো, আবার জাম্মিলুনি, আবার চাপা দাও, এইভাবে চাপা দেওয়া হলো বারবার। হুজুর কি ব্যাপার? একটু পরে যখন একটু স্বস্তি ভাব আসলো, আমার রাসূল আম্মা খাদিজাকে বলছেন খাদিজা, খাদিজা নাকি আমি তোমার কোলে একটু মাথা দিয়ে আরাম করবো? বলছে হুজুর আমি তো আপনারই প্রপার্টি, জিজ্ঞাসা করার কি আছে, আপনার হক হুজুর। আম্মা খাদিজার কোলে মাথা দিয়ে রাসূলুল্লাহ শুয়ে কিছুক্ষণ পর তাকিয়ে বলছে খাদিজা তোমার চেহারার দিকে যখন তাকাই তখন আমি মুহাম্মদ প্রশান্তি লাভ করি। বলুন না সুবহানাল্লাহ। বউয়ের কোলে মাথা দিয়ে শোবেন চাচা, চাচির কোলে একটু মাথা দিয়ে শোবেন, ভাবির কোলে একটু মাথা দিয়ে শোবেন ভাইরা, বউয়ের কোলে একটু মাথা দিয়ে শোবেন। শোয়াটাও হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত, কিন্তু শর্ত হচ্ছে কথাটা বুঝতে পারছেন তো নাকি? আর বলবো না, এই বন্ধ থাক।
তিনটে সন্তান বিদায় নেওয়ার পরে যখন আমার রাসূলের আরো একটা বাচ্চা হলো, রাসূলুল্লাহর কাছে যখন বাচ্চাকে নিয়ে আসা হয়, আমার রাসূল বাচ্চাটাকে কোলে নেয়। বাচ্চাটা ছেলে ছিল না, ওটা ছিল সালতানাত ইসলামের মুকদ্দাস শাহজাদি, আলমে তাতহীরের মালিকা। ওটা অন্য কেউ নয়, ওটা আমার আপনার মা, ওটা আমাদের ফাতেমা। আমার রাসূল আম্মাকে কোলে নেয়, কোলে নেওয়ার পরে কপালে একটা চুমা দেয়, চুমা দেওয়ার পর চোখ ভরা পানি নিয়ে আমার রাসূল বলেন, আন্না ফাতিমাতু মুদগাতাম মিন্নি। তিনটে কথা বলেছে, আন্না ফাতিমাতু মুদগাতাম মিন্নি। আর কি বললেন? আন্না ফাতিমাতু শাজনাতাম মিন্নি। আর কি বললেন? আন্না ফাতিমাতু বিদআতাম মিন্নি। বিদআ কথার অর্থ বিদআতাম মিন্নি, আমারই একটা অঙ্গ, আমার বিদআ। আমার রাসূলের কথাই কি আমি দিল থেকে বলবো না? আমার রাসূল হচ্ছে নবী, ফাতেমা নবুয়তের টুকরা। আমার রাসূল ফাতেমা রিসালাতের টুকরা। আমার রাসূল রাহমাতাল লিল আলামিন, রহমতের টুকরা আমার আম্মা ফাতেমা। আমার রাসূল ছিলেন নূর আর আম্মা ফাতেমা ছিলেন তানবীর। আমার রাসূল বললেন মুদগা, বিদা, আমার বিদা। পরে কি বলছেন? আন্না ফাতেমা তো শাজরাতাম মিন্নি। মেয়ে হলে মন খারাপ হয়। দেখুন, বলতে ইচ্ছে করে সেলিনা উইলিয়ামস আমেরিকার আলাবামা থেকে 1981 টাইমস অফ ইন্ডিয়া এক্সক্লুসিভ এডিশন দেখুন। এই কমিটির ছেলেরা কই রে? আমার রাসূলের মেয়েকে জন্মাবার পর কপালে চুমা দিয়ে বলছে শাজনাতাম মিন্নি। এই শাজনা কাকে বলে? গরমকালে একটা ডাল কিছু খাড়া দিয়ে খায়, ওটা কি বলে? গাছে হয় সজনা ডাঁটা। এটা কিন্তু কেতাবি কথা। সজনা মানে একটার সঙ্গে আরেকটা যে জুড়ে থাকে। আমার রাসূল বলছে ফাতেমা তো সাজনাতাম মিন্নি, ও আমার মেয়ে নয় রে, ও আমার সাথে জুড়ে আছে। ওটাকে তুমি কাটতে পারো কিন্তু কেউ আলাদা করতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। পরে আমার রাসূল বলছে ফাতেমা তো মুদগাতাম মিন্নি। এই মুদগা কথার অর্থ কি? কোরআন অনুযায়ী মুদগা দেখুন, হাফেজে কোরআনরা বসে আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فقسينا العظام لحما। আমার রাসূল, আমার আল্লাহ বলছেন কিনা, প্রথমে আমি নুতফা সৃষ্টি করেছি, নুতফা থেকে আলাকা হয়েছে, আলাকা থেকে মুদগা হয়েছে। মায়ের পেটে প্রথম মাসের গোশতের টুকরা বাচ্চা, যেটা মেশিন লাগালে দুক 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 করে, মানে জান। আমার রাসূল বলছে ফাতেমা তো মুদগাতাম মিন্নি। ফাতেমা কোরআন অনুযায়ী যদি এর ব্যাখ্যা করেন, আমার নবী বলছে ফাতেমা আমার মেয়ে নয় রে, ফাতেমা আমার জান। বলুন না সুবহানাল্লাহ। আর হাদিস অনুযায়ী মুদগা কাকে বলছে? আলা ইন্না, বুখারী শরীফ, আলা ইন্না ফিল জাসদ মুদগাতুন ইন সালাহাত সালাহাল জাসদ কুল্লুহু ইন ফাসাদাত ফাসাদাল জাসদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরে একটা গোশতের টুকরো আছে, যেটা পরিষ্কার থাকলে সব পরিষ্কার, আর যেটা নোংরা হয়ে গেলে সব নোংরা হয়ে যায়। যত বড় আলেম হও, মাওলানা হও, হুজুর হও, হযরতজি হও, ওই গোশতের টুকরা নোংরা মানে তুমি সবটাই নোংরা। ভাইজান, ওটা বুঝবো কি করে? বলে দেখবে চাচা, পাশের বাড়ির ছেলেটা ইনফিল্ড বুলেট কিনেছে, তোমার ছেলে কবে কিনবে? চাচা যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে কিনবে, তোরা দোয়া কর, ঠিক আছে, মাল পরিষ্কার। আর চাচা যদি বলে ফেলে কিনলে হবে না, তো যেদিন পড়বে না বেলচই করে তুলতে হবে, তখন জানতে হবে মেশিন খারাপ। চাচা পাশের বাড়ির ও দুতলা বাড়ি করলো, তোমারটা কবে হবে? চাচা যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে হবে, তোরা দোয়া কর না। আর চাচা যদি বলে ওর মতো হারামের পয়সা থাকলে আমি ওইরকম 2-4টে বাড়ি করতে পারতাম, ও জানতে হবে মেশিন খারাপ। কত কষ্ট করে বেচারা বাড়ি করেছে, কত কষ্ট করে আল্লাহ দিন দিয়েছে, কত কষ্ট করে একটু উঁচুতে উঠেছে। ওকে উঠতে দে রে বাবা, আরো দোয়া কর ওর জন্য। না, ও ঠ্যাং ধরে টানার চেষ্টা করছে।
কত গীবত গিলাফ তহমত, সামনে দেখা হলে হ্যাঁ ভাই ভালো আছো, আসসালামু আলাইকুম, আরে আপনার কথাই তো আলোচনা হচ্ছে, মানে মাল আছে সামনে পাম মারছে, যেই চলে গেল চিটিং বাজ, কোথার থেকে মাল জমিয়ে জমি জায়গা বেচে এর মাল ওর দিকে ওর মাল ওর দিকে, বিশাল করে বসে আছে, পাগল আছে বুঝলি। তুই এইমাত্র সালাম দিয়ে চাচা বসে বললে আর চলে যেতে তার পিছনে গীবত করছে, তার মানে বুখারী খুলুন কিতাবুল ঈমান, আল্লাহ রাসূল বলছেন আন্নান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال بايعوني على ان لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا اولادكم ولا تاتوا ببهتان تفترونه بين ايديكم وارجلكم ولا تعصوا في معروف الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام। আল্লাহ রাসূল বলছে কারো পিঠ পিছে এক কথা আর সামনে এক কথা বলো না, আর কারো ভালো দেখলে ওয়ালা তাসাউ ফি মারুফিন, কোন ভালো কাজ কেউ করলে তুমি যে কাটি করতে যেও না। বুঝতে পারছেন? সে যেই করো, ভাইজি বিরক্ত লাগছে নাকি আপনাদের? রাস্তার উপরের ভাইদের বিরক্ত লাগছে নাকি? ঘুম পাচ্ছে? আমি আর বলবো না, শেষ করব। হ্যাঁ, দিল থেকে বলছেন বলবো, কারণ রাসূলের আলোচনা শুনলে কতদিন হয়ে গেছে আপনারা ঠিক করে বলেন 2 ঘন্টা মোবাইল বন্ধ করে বসে আছেন, 2 ঘন্টা মোবাইলের খেয়াল নেই, ধার দেনার খেয়াল নেই, কোনো খবর নেই, কোনো কিছু নেই, চুপ করে বসে আশিকরা আমার রাসূলের কথা শুনছে। বলেন না আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এটাই তো মহব্বত। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুনলে আর দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না, কোথায় মাধুসী জিন্দেগি হয়ে যায়, কোথায় সময় চলে যায় বুঝেই উঠতে পারি না। হুব্বে রাসূল যদি না থাকে সব বেকার, বালির বাঁধ হয়ে যাবে। আগে বলেছিলাম কোনো ইবাদত কাজে লাগবে না। মেশিন গন্ডগোল হয়ে আছে, আপনি বলছেন হ্যাঁ আমি নামাজ পড়ি, কচু হবে তোমার নামাজ পড়ে, না আমি রোজা রাখি, তোমার রোজা রেখে কচু হবে। আমি যে হজ করে এসেছি, হজ করে আসেনি, মক্কায় যে ধাক্কা খেয়ে এসেছো। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে কাতার দিয়ে দাঁড় করানো থাকবে, কারা? তাদের চেহারা থেকে আলো বার হবে, ওরা হচ্ছে যারা হজ করনে ওয়ালা বান্দা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে জান্নাতের মধ্যে ইনাম দেয়া হবে, কারা তারা? রোজাদার বান্দা। আমার রাসূল বলছে জান্নাতে প্রথম প্রবেশ কারা করবে, তাদের কপাল দেখে চেনা যাবে, ওরা হচ্ছে নামাজি বান্দা। বলুন না সুবহানাল্লাহ। উল্টো দিকে আমার রাসূল বলছে যতই নামাজ পড়ুক, রোজা রাখুক আর হজ করুক না কারো, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাত নাকে শুকার চান্স পাবে না। চাই কিরম হলো, নেগেটিভ পজিটিভ হয়ে গেল না? তাহলে নামাজি জান্নাতে যাবে আগে, আবার নামাজি বলছে নাকে শুকার চান্স পাবে না জান্নাত। কেসটা কি হলো? হারামখোর নামাজি। ভাইজান এটা আবার কি জিনিস? এর মধ্যেই বসে আছে, রাগ করবেন না। এরকম বললে আপনারা দাওয়াত করবে না, কমিটির ক্ষমতা নেই আমায় দাওয়াত করার, আমার ইচ্ছা আমি এসেছি। আপনি বলুন এই মজলিসে একটাও সুদখোর আছে না নেই? লজ্জা লাগছে বলতে? বলেন নে, দোষ হবে, কাল মারপিট হবে, ভাঙড় বলে কথা। বুঝতে পারছেন? ও বাবা, এখানকার এমএলএ তো আমার ভাই, তাই না? আর কিছু বলবো না, বলি তো মামার খাই, না বলি তো বাবা খাই। আমার মুসলমান রাগ করলে হবে না আমার কথায়। হ্যাঁ দেখবেন এরা আবার 19-20 মানে করবেন না, বাস্তব যেটা আমার ভাই আমি বলেছি। ভাই হয় বলবো না, অস্বীকার কেন করবো? কোন এলাকায় গেছিলে কাল যদি আমায় জিজ্ঞেস করে, ভাইয়ের এলাকায় গেছিলাম, এটা বাস্তব, নিয়ে কোনো বিতর্ক হওয়ার দরকার নেই। এখন কারো কুটকুট করলে তার ওষুধ তো আমার নেই, কারণ আমার তো আই ডোন্ট হ্যাভ এনি পলিটিক্যাল আইডেন্টিটি, আমার তো কোনো পলিটিক্যাল আইডেন্টিটি নেই। তাহলে ভাই